মৃত্যুর পরে কবরই হয় মানুষের শেষ ঠিকানা, কিন্তু এই দম্পতির জীবিত অবস্থাতেই সেই ঠিকানায় ঠাঁই হয়েছে। শুনতে গল্প মনে হলেও এটাই কঠিন বাস্তব। আমি তো কোনো চিকিৎসকের কুল পাচ্ছিনি। ৪৫ বছর আগে বিয়ে হয়েছিল আব্দুল ওহাব ও আবেদা বেগমের। সন্তান না থাকলেও ভালোবাসা আর পরিশ্রমে সুখেই চলছিল তাদের সংসার। ৫০ বছর হতে চললে আমার এই স্ত্রী আমি বিবাহ করেছি এবং তার নিয়ে আমি ঘর সংসার করি। তবে বয়সের ভারে আজ কর্মক্ষম নন ওহাব। ভিক্ষা করেই কোনো রকমে চলছিল দুজনের জীবন। পরের বাড়ি চাইছেন তা খাচ্ছি, যে দুটো দেয় খাই, না খাই না খেয়েও থাকে। কিন্তু সম্প্রতি ঘটে যায় জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। আবেদা বেগম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। টানাটানির সংসারে চিকিৎসা সম্ভব হয়নি। হাসপাতাল থেকেও ফিরিয়ে আনতে হয় তাকে। এই স্ট্রোক করেছে, এই স্ট্রোক করলে আমি যে চিকিৎসা করবো সামর্থ্য আমার নেই। এ অবস্থায় তাদের ঘরে চুলায় আগুন জ্বলেনি টানা ১২ দিন। কোনো রান্নাও হয়নি। আমার রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমার যে রান্না করবে সে আমার অসুস্থ। আবেদা বেগম এখন তরল খাবার ছাড়া কিছুই খেতে পারেন না, তাও খাওয়াতে হয় নলের মাধ্যমে। তার সন্তান বেদে কেউ নেই, তার দেখাশোনার কেউ নেই। অনেকেই সাহায্য করেছে, সেই চিকিৎসা করেছি, আর এখন আর হচ্ছে না। কিন্তু সেই তরল খাবার ও ওষুধ কেনার সামর্থ্যটুকুও নেই ওহাবের। অসহায় এই মানুষটি এখন দেশের বিবেকবান মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। তাই এখন আমি আপনাদের কাছে আবেদন করতেছি, আপনারা দয়া করে আমার কিছু সাহায্য করেন। প্রতিবেশীরাও বললেন, আমরা যতটুকু পারি চেষ্টা করছি। যদি দেশ বিদেশের মানুষ একটু সাহায্য করতেন তাহলে হয়তো তাদের শেষ দিনগুলো একটু শান্তিতে কাটত। আমরা এলাকাবাসী পক্ষ থেকে আমি দেশ এবং দেশের বাইরে যারা আছে তাদের কাছে আমি বিশেষ অনুরোধ করতেছি, তারা যেন সাহায্য সহানুভূতি করে, তারা যেন চলতে পারে এবং আমার চাচি যাদের চিকিৎসা করতে পারে। প্রায় ২০ বছর ধরে ওহাব ও আবেদা দম্পতি বসবাস করছেন এই পুরনো কবরস্থানে। চারপাশে কবর আর শূন্যতা। তবে কবরস্থানে ঘর নয়, শুধু একটা চালা। শুধু পরের জায়গা না, এটা কবরস্থান, কবরস্থানের উপরে ওরা থাকে আর কি। তবুও এইখানেই তাদের স্বপ্ন, দুঃখ আর ভালোবাসার গল্প জমে আছে। কোনো বিবেকবান মানুষের সাহায্যেই হতে পারে এই দম্পতির বেঁচে থাকার শেষ আলো।